নিলাম ঘিরে বিতর্ক, ফিক্সিং বিতর্ক, হঠাৎ করেই পুরো সূচি বদল, সেই সঙ্গে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সব মিলিয়ে এবার চ্যালেঞ্জিং বিপিএলের আভাস পাওয়া যাচ্ছে। অবশ্য শুরুর দিকে 5টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিপিএল আয়োজনের কথা বললেও পরে হঠাৎ করে আরেকটি দল বাড়িয়ে অগোছালো প্রস্তুতির প্রমাণ দেয় বিসিবিও। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ফি, ব্যাংক গ্যারান্টি ও আর্থিক নিশ্চয়তা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়ে বিসিবি, যা বিপিএলের বিশ্বাসযোগ্যতাকেই প্রতিবার প্রশ্নবিদ্ধ করছে। ঢাকায় নাকি সিলেটে বিপিএল শুরু হবে, এই সিদ্ধান্তহীনতা নিয়েও চলছে ধোঁয়াশা ও বিতর্ক। তবে সব নাটকীয়তা শেষে ২৬ ডিসেম্বর থেকে সিলেটেই বিপিএলের দ্বাদশ আসর শুরু হতে যাচ্ছে। এর আগে অবশ্য ২৪ ডিসেম্বর মিরপুরে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করেছিল বিসিবি, কিন্তু জাতীয় নির্বাচন ও নিরাপত্তা শঙ্কার অজুহাতে শেষ মুহূর্তে সেই পরিকল্পনাও বাতিল করা হয়। যদিও বিপিএল শুরুর দিনই দায়সারা ছোট পরিসরের উদ্বোধনী অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকার সিদ্ধান্ত এবার বিসিবির। মূলত দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রতিনিয়ত সিদ্ধান্ত বদলাতে হচ্ছে, বলছেন ইফতেখার রহমান মিঠু। এখন দেখেন যে আমরা সবাই তো জানি যে সিচুয়েশনটা একটু চ্যালেঞ্জিং। তো আমাদের এভরি আওয়ার প্ল্যানিং চেঞ্জ করতে হচ্ছে। সো ২৪ তারিখে যেহেতু আমরা ওপেনিং সেরেমনি করতে পারিনি, তো এখন আমাদের ২৬ তারিখে আমরা ম্যাচের দিনই ছোট করে করব। কারণ সমস্যাটা হচ্ছে যে আমরা যে বাংলাদেশ টিম তো চলে যাচ্ছে এন্ড অফ জানুয়ারিতে, সুতরাং আমাদের অ্যাকচুয়ালি স্কেজুয়াল বা ফিক্সার যেটাই বলেন এটাকে হাত দেওয়ার কোনো সুযোগই নাই। তো সুতরাং আমরা ২৬ তারিখেই শুরু করে আগের আসরগুলোতে বড় পরিসরে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে বিসিবি। সেই মঞ্চে পারফর্ম করেছিলেন সালমান খান, ক্যাটরিনা কাইফ, রাহাত ফতে আলী খান সহ দেশি বিদেশি তারকারা। নগর বাউল জেমস, আয়ুব বাচ্চু সহ দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর পরিবেশনাও ছিল নিয়মিত। তবে এবার সে জৌলুস থাকছে না। ছোট পরিসরে আয়োজন করা উদ্বোধনী অনুষ্ঠানে কি থাকবে তা জানান মিঠু। এদিকে বিপিএল শেষে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে বাংলাদেশ। ঘরোয়া এই টুর্নামেন্টকেই বিশ্বকাপ প্রস্তুতির প্রধান মঞ্চ হিসেবেই দেখছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এটা তো প্রত্যেক বছরের একটা আনুষ্ঠানিকতা এবং প্রত্যেক বছরই খুব উৎসবমুখ পরিবেশে এটা অনুষ্ঠিত হয়। গত বছর আমি এক ফাঁকে ঘুরে গিয়েছিলাম এখানে এবং দেখেছি, আমার দেখার সুযোগ হয়েছিল যে আমাদের ক্রীড়া সাংবাদিক যারা আছেন তারা সবাই মিলেই এটা এই আয়োজনের সাথে জড়িত হন। তারা তাদের প্রত্যেকের প্রতিষ্ঠান থেকে দল তৈরি করে এখানে আসেন এবং দারুণ উৎসবমুখের একটা পরিবেশ সৃষ্টি হয় এবং সবাই আমি এমনও জেনেছি কেউ প্রিপারেশনও নেন এই টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য। এবং এখানে কিন্তু অনেকে আছেন যারা ক্রিকেট, যেহেতু এটা ক্রিকেটে ব্যাকগ্রাউন্ডও আছে অনেকের, যারা ক্রিকেট খেলে এখানে এসছেন এবং অনেকেই ভালো পারফর্ম করেন। সো এটা একটা দারুণ একটা আয়োজন। তবে সব বিতর্ক এড়িয়ে ভালো একটি টুর্নামেন্টের প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের। অন্যদিকে বিপিএল থেকে সেরাদের সেরারা বিশ্বমঞ্চে আলো ছড়াবেন, এমন স্বপ্নই সবার।